আচ্ছা, অস্ট্রেলিয়ার ক্রিকেট শহর বলতে আমরা কোনগুলোকে বুঝি? মেলবোর্ন, সিডনি, পার্থ, অ্যাডিলেড, ব্রিসবেন, হোবার্ট, ক্যানবেরা, এইগুলোকেই তো আমরা মূলত জেনে এসেছি তাদের ঐতিহাসিক স্টেডিয়ামগুলোর মাধ্যমে। কিন্তু আপনারা কি জানেন অস্ট্রেলিয়ার উত্তর প্রান্তে ডারউইন বলে একটা ছোট্ট শহর রয়েছে, যেটাকে টাউন বললেও ভুল বলা হবে না। এই শহরে একটা সময় কিন্তু দাপিয়ে ক্রিকেট খেলা হতো, কিন্তু তারপর মাঝের একটা বেশ দীর্ঘ সময় এখানে ক্রিকেটটা কিন্তু অনেকটাই অস্তাচলেই চলে গেছিলো। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়ার আবারও তারা উদ্যোগ নিয়ে এই পার্টিকুলার শহরে আবার তারা ক্রিকেটটা ফিরিয়ে এনেছে, তাও আবার ইন্টারন্যাশনাল ক্রিকেট। অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকার মধ্যে আজ থেকে শুরু হচ্ছে 3 ম্যাচের টি-20 সিরিজ। যে পার্টিকুলার সিরিজের শুরুটা এই ডারউইন শহরের হাত দিয়েই হচ্ছে। ডারউইনের ওই মারারা ওভাল স্টেডিয়ামেই বলতে পারেন আজকে এই অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা এই সিরিজের প্রথম টি-20 ম্যাচে মুখোমুখি হবে। শুধু প্রথম টি-20 নয়, সেকেন্ড টি-20 ম্যাচটাও এই মাঠেই অনুষ্ঠিত হবে। তো একটা ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকতে চলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া বা ওভারঅল গোটা ক্রিকেট বিশ্ব। যে পার্টিকুলার শহরে জনসংখ্যা মানে একেবারেই হাতে গোনা বলা চলে। প্রকৃতি প্রেমীদের কাছে এই শহরটা খুবই আপন হয়ে যেতে পারে অল্প সময়ের মধ্যে। তো এই পার্টিকুলার শহরটার নামকরণ হয়েছে চার্লস ডারউইনের নামে। নিশ্চয়ই আপনারা নাম শুনেছেন। ব্রিটিশ প্রকৃতিবিদ, ভূতত্ত্ববিদ, যাকে ফাদার অফ ইভলিউশন বা বিবর্তনের জনকও বলা হয়, তো তার নামই মূলত এই শহরের নামকরণটা করা হয়েছে। বলে রাখা ভালো, এই ডারউইন শহরের এই মারারা ওভাল স্টেডিয়ামটায় মানে যেটা কিন্তু মূলত শুধুমাত্র ক্রিকেট স্টেডিয়াম নয়, এটা একটা মাল্টিপারপাস স্টেডিয়াম। মূলত এখানে ফুটবল ম্যাচই বেশি অনুষ্ঠিত হয়ে থাকে, সেই কারণেই মূলত ক্রিকেটটা এক প্রকার হারিয়ে যেতে বসেছিল। কিন্তু এখানে লাস্ট আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়েছিল 2008 সালে। অস্ট্রেলিয়ার বাংলাদেশের মধ্যেকার একটা 3 ম্যাচের ওয়ানডে সিরিজ হয়েছিল, যেখানে অস্ট্রেলিয়া একবারে 3-0 ব্যবধানেই সিরিজটা উড়িয়ে দিয়েছিল বাংলাদেশকে। আর এরপর অস্ট্রেলিয়ার ডোমেস্টিক ক্রিকেটের একটা সিঙ্গেল ম্যাচ ওই মেলবোর্ন আর পার্থের মধ্যেকার সম্ভবত একটা ডোমেস্টিক ক্রিকেটের ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল এই পার্টিকুলার ভেন্যুতে। তারপর থেকে বলতে গেলে দীর্ঘ প্রায় 16-17 বছর এই ভেন্যুতে কোনো আন্তর্জাতিক ম্যাচই অনুষ্ঠিত হয়নি। তো আবারও এই 2025 সালে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকার মধ্যেকার এই টি-20 ম্যাচটা দিয়ে এই মাঠে আবারও আন্তর্জাতিক ক্রিকেট ফিরতে চলেছে। আর তার থেকেও বলে রাখা ভালো, এই মাঠে এইটাই অনুষ্ঠিত হতে চলা প্রথম আন্তর্জাতিক টি-20 ম্যাচ। তো ডেফিনেটলি অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা দুটোই যথেষ্ট স্ট্রং টিম। মানে সাম্প্রতিক সময় অস্ট্রেলিয়া কিন্তু টি-20 ফরম্যাটে সাউথ আফ্রিকার চাইতে তুলনামূলক বেটার পারফরমেন্স করেছে। আর এই দুই দল শেষবার কবে মুখোমুখি হয়েছিল নিশ্চয়ই আপনাদের মনে আছে, এই মাস দুয়েক আগেই অনুষ্ঠিত হওয়া ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে লর্ডসের ঐতিহাসিক ভেন্যুতে সাউথ আফ্রিকা তাদের সেই দীর্ঘ চোকার তকমা ঘুরছিয়ে 5 উইকেটের ব্যবধানে ফেভারিট অস্ট্রেলিয়াকে হারিয়ে তারা প্রথমবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা মাথায় উঠেছিল। তো অস্ট্রেলিয়া ডেফিনেটলি ওই হারের বদলা তো এই সিরিজে নিতেই চাইবে, মানে শুধু টি-20 সিরিজ নয়, তারপর 3 ম্যাচের ওডিআই সিরিজও খেলবে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা। তো ডেফিনেটলি মানে শুরুটা যখন এই টি-20 সিরিজ দিয়েই হচ্ছে, আর অস্ট্রেলিয়ার এই পার্টিকুলার টিমটা মানে টি-20 টিমটা এই সাম্প্রতিক সময় দারুণ ছন্দে রয়েছে। এই মাত্র কিছুদিন আগেই ওয়েস্ট ইন্ডিজে গিয়ে তারা ওয়েস্ট ইন্ডিজকে 5-0 ব্যবধানে টি-20 সিরিজ হারিয়ে এসছে। আর অলমোস্ট সেম টিমটাই অস্ট্রেলিয়া নামাতে চলেছে সাউথ আফ্রিকার এগেনস্টে। মানে সিরিজটা যখন তাদের দেশের মাটিতে একেবারে হোম ভেন্যুতে হোম কন্ডিশনে খেলা হচ্ছে, এটা তো ডেফিনেটলি অস্ট্রেলিয়ার জন্য একটা বেটার বিট অফ বাড়তি অ্যাডভান্টেজ। তার উপর আবার অস্ট্রেলিয়ার এই টিমটা ফিরছে ওই তাদের অভিজ্ঞ ক্রিকেটার ট্রাভিস হেড আর জশ হেজেলউড। এই দুজনের ইনক্লুশনে অস্ট্রেলিয়ার এই টিমটা আরও যে শক্তিশালী হয়ে উঠছে সেরকমটাই বলা বাহুল্য। অপরদিকে সাউথ আফ্রিকার টিমটাও যে খুব একটা খারাপ ছন্দে রয়েছে সেরকমটাও বলতে পারবেন না। কিছুদিন আগেই সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে আর নিউজিল্যান্ড ওই একটা ট্রাই নেশন সিরিজ খেলেছিল। ফাইনালে উঠেও সাউথ আফ্রিকা অল্পের জন্যই আর কি হেরে গেছিল, তবুও তারা শেষ পর্যন্ত লড়াই করেছিল। তো ওই জায়গায় সাউথ আফ্রিকার এই টিমেও কিন্তু ফেরত এসছেন তাদের ক্যাপ্টেন এইডেন মার্করাম আর তাদের অন্যতম অভিজ্ঞ পেসার কাগিসো রাবাডা। তো এই দুজনের ইনক্লুশনে সাউথ আফ্রিকা স্কোয়াডটাও তুলনামূলক অনেকটাই স্ট্রং হয়ে গেছে। আর এছাড়া ওই ট্রাই নেশন সিরিজে সাউথ আফ্রিকা যে স্কোয়াড নিয়ে খেলেছিল তার থেকে কিন্তু খুব একটা অদল বদল হয়নি বললেই চলে। আর ডারউইনের এই মারারা ওভাল স্টেডিয়ামে যেহেতু রেগুলার ক্রিকেট খেলা হয় না, বেশ দীর্ঘদিন পরই ক্রিকেট ফিরতে চলেছে, সেই কারণে এই পার্টিকুলার ভেন্যুতে ওই ড্রপ ইন পিচ ব্যবহার করবে ক্রিকেট অস্ট্রেলিয়া। মানে যে ড্রপ ইন পিচ আমরা দেখেছি ওই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড মানে বিখ্যাত এমসিজিতে ব্যবহার করা হয়ে থাকে, সেই রকম টাইপেরই একটা ড্রপ ইন পিচ ডেফিনেটলি এই জায়গায় ইউজ করবে। তো অস্ট্রেলিয়া তো ড্রপ ইন পিচে খেলে অভ্যস্ত, মানে তারা ওই জায়গায় ড্রপ ইন পিচ প্রপারলি কী করে প্রস্তুত করতে হয় মানে মানে ওটা অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষের থেকে বেটার আর কেউ জানে না। তো ডেফিনেটলি পিচ কেমন আচরণ করবে সেটা একটা বড় প্রশ্নচিহ্নের জায়গা, কারণ মাটির আচরণটা ঠিক কেমন হতে চলেছে, ক্লে কন্টেন্ট বা সয়েল কন্টেন্ট বা ওই স্যান্ড কন্টেন্ট, এগুলোর ব্যাপারে যেহেতু মানে কেউ খুব একটা অবগত নয়, কারণ দীর্ঘদিন যেহেতু এখানে কোনো ম্যাচ খেলা হয়নি। তো সেই পার্টিকুলার জিনিসটা দেখার জন্য আমরা সবাই মুখিয়ে থাকবো এই প্রথম টি-20 ম্যাচে। প্রথম ম্যাচটা হয়ে গেলেই মানে বোঝা যাবে যে এই পার্টিকুলার মাঠে বা আর কি বলতে গেলে এই ড্রপ ইন সার্ফেসে ঠিক কত রান ওঠে বা বোলাররাও এই উইকেট থেকে ঠিক কতটা আদৌ অ্যাসিস্ট্যান্স জেনারেট করতে পারে। আর সামনেই যেহেতু টি-20 বিশ্বকাপ আর খুব বেশি হলে মাস 6 মতো বাকি রয়েছে, সেই কারণে ডেফিনেটলি টি-20 বিশ্বকাপের প্রস্তুতির হিসেবে এই সিরিজটাকে দেখা হচ্ছে দুই দলের তরফ থেকেই। মানে এখন থেকেই বলতে পারেন ওই টি-20 বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার মহড়া শুরু হয়ে গেছে বড় বড় টিমগুলোর মধ্যে। তো
তো কি মনে করেন আজ থেকে শুরু হতে চলা এই 3 ম্যাচের টি20 সিরিজে সাউথ আফ্রিকা নাকি স্বাগতিক অস্ট্রেলিয়া কোন দল ফেভারিট হিসেবে মাঠে নামতে চলেছে, আর এই সিরিজে কাদের জয় পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।